Hey, how? What is up guys? Welcome back to my new video and my channel Vs Baker Jai. তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে যে FZ ভার্সন 4 and Hornet 2.0 দুইটার ভিতরে কোনটা বেটার হবে আপনাদের জন্য ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো and FZ ভার্সন 4 এর থেকে Hornet 2.0 তে কি কি বেশি পাইতেছেন আপনারা ওইটা নিয়ে কথা বলবো। তো চলে যাই বাইক স্পেসিফিকেশন। তো FZ ভার্সন 4 হচ্ছে 150 সিসি and Hornet 2.0 হচ্ছে 183 সিসি। তো এইখানে একটা পার্থক্য আছে, যেমন এফজেড ভার্সন 4 হচ্ছে পারে 155 সিসি, ওইটার থেকে আমরা 33 সিসি বেশি পাইতেছি হর্নেট 2.0 তে। তো এবার প্রাইস নিয়ে একটা কথা বলি, যেহেতু সিসির কথা বলে ফেললাম। হর্নেট 2.0 আপনারা পাবেন হচ্ছে 2,89,000 টাকায় অ্যান্ড এফজেড ভার্সন 4 যদি নিতে চান তাহলে পাবেন হচ্ছে 2,98,000 টাকায়। তো দুইটাতে কিন্তু প্রাইজেরও কিছুটা তফাৎ আছে, দেন সিসিরও তফাৎ আছে। তো ইয়ামা এফজেড ভার্সন 4 হচ্ছে পারে 4 স্ট্রোক এসওএসসি 2 ভালভ এন্ড বিএস6। ম্যাক্সিমাম পাওয়ার টর্ক হইতেছে 12.23 বিএসপি 7,250 আরপিএম এ। আর আপনার বোর হচ্ছে পারে 57.3 মিলিমিটার এন্ড কম্পোজিশন রেশিও হচ্ছে 9.8.1 এন্ড ফুয়েল ক্যাপাসিটি ফুয়েল সিস্টেম হচ্ছে ইনজেক্টর, যেটা হচ্ছে এফআই। তো এবার চলে গেল এফজেড এর স্পেসিফিকেশন। তো এবার চলে আসি হর্নেটে। তো এইখানে আমরা এফজেড এর যে পাওয়ার টর্ক নিউট্রাল মিটার আছে এইগুলোর থেকে আমরা হর্নেটে কতটা বেশি পাই। তো আমরা হর্নেটে যদি চলে আসি তাহলে হর্নেটে দেওয়া আছে হচ্ছে 180 সিসি এন্ড এটা বাইক টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড, দেন এটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক পিজিএমএফআই 81 ইঞ্জিন। তো এটার ম্যাক্সিমাম পাওয়ার হইতেছে হচ্ছে 18.37 বিএসপি 8,500 আরপিএম এ। তো এইখানে আমরা বিশাল একটা তফাৎ পাইতেছি যে 18.37 বিএসপি এন্ড ওইখানে হচ্ছে 12.23 বিএসপি। তো এখানে বিশাল বড় একটা তফাৎ। তো প্রাইস অনুযায়ী কিন্তু এটাই দাম কম এন্ড ওইটার দাম বেশি, বাট ওইটা থেকে এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে বেশি। তো এবার যদি বোর্ডের কথা বলি তাহলে বোর্ড কিন্তু অনেকটাই বেশি, এটা হচ্ছে 81 মিলিমিটার। এটা বোর্ড, এটাও ফুয়েল ইনজেক্টর এফআই। এবার চলে আসি হচ্ছে আপনার নিউট্রাল মিটারে, যে নিউট্রাল মিটার কতটা তফাৎ আছে। তো হোন্ডা হর্নেট 2.0 ওটা হচ্ছে পারে স্ট্রোকের কথা যদি বলি, স্ট্রোক হচ্ছে 83.9 নিউট্রাল মিটার। আর এফজেড ভার্সন 4 যদি কথা বলি তাহলে 67.8 নিউট্রাল মিটার। তো এখানেও একটা তফাৎ আছে। তো আমরা যদি এফজেড ভার্সনের তুলনা করি হর্নেটের সাথে তাহলে হর্নেট অনেক বেশি আছে এফজেড ভার্সন তুলনায়, এফজেড ভার্সন 4 এর তুলনায়। হোন্ডা হর্নেট 2.0 যদি রিয়ার টায়ারের কথা বলি তাহলে এটাতে দেওয়া আছে 140/70 সেকশনের, আর এফজেড ভার্সন 4 এর কথা যদি বলি তাহলে এটাতে দেওয়া আছে আপনার 140/80 সেকশন। হর্নেট 2.0 তে যদি টেলিস্কোপিক সাসপেনশনের কথা বলি তাহলে সামনে দেওয়া আছে আপসাইড ডাউন টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন, যেটা হচ্ছে আপসাইড ডাউন টেলিস্কোপিক। আর এফজেড ভার্সন 4 এর কথা যদি বলি তাহলে এফজেড ভার্সন 4 এ দেওয়া আছে টেলিস্কোপিক ফগ। তো যেটা নরমালি দেওয়া থাকে অন্যান্য বাইকগুলোতে, যেমন ভার্সন 3 তে যেটা ছিল ওইটাই এফজেড ভার্সন 4 এ দেওয়া আছে। আর হোন্ডা হর্নেটে যেটা আছে ওইটাতে আপডেট করছে হার্ডলিক্সটা, ওটাতে হচ্ছে আপসাইড ডাউন টেলিস্কোপিক দেওয়া হয়েছে। তো এটার দিক দিয়ে একটু বেটার করছে। এন্ড দুইটাতে যদি বলি দুইটাতে এবিএস আছে, ডুয়াল চ্যানেল এবিএস। তো আপনারা যদি এখন বিবেচনা করেন নিজে থেকে তাহলে আমি আর এর থেকে বেশি কিছু বলবো না। পাওয়ার টর্ক নিউট্রাল মিটার টায়ার এন্ড যে ফাংশনগুলো দেওয়া হয়েছে, যে মানে পার্থক্যটা আছে ওই পার্থক্যটা আমি বলে দিছি এন্ড প্রাইজের একটা পার্থক্য আছে। তো এখন পার্থক্য করবেন হচ্ছে আপনারা ব্র্যান্ডের, যেহেতু দুইটা হচ্ছে দুই ধরনের কোম্পানির, যেমন ইয়ামা একটা আর হোন্ডা একটা, দুইটাতে বহুত বড় একটা তফাৎ আছে। তো ওই তফাৎটা এখন আপনাদের করতে হবে, কারণ আমি এখন বলতে পারবো না যে এটা থেকে এটা বেটার হবে কিংবা এটা থেকে এটা বেটার হবে। জাস্ট আমি এটুকুই বললাম যে প্রাইস অনুযায়ী কোনটা বেটার হবে। প্রাইস অনুযায়ী যদি ধরেন তাহলে কম প্রাইসে আপনারা হোন্ডা 0. যেটা হর্নেট 0.2 আছে ওইটাতে আপনারা অনেক বেশি বেশি পাবেন, মানে আপনার পাওয়ার বেশি পাবেন, বিএসপি টর্ক নিউট্রাল মিটার যেটা বলেন সিসি বলেন ওইটাও বেশি পাবেন। প্লাস লুকের দিক দিয়েও বেটার, বাট আমার কাছে কেন জানি পিছনের থেকে দুটো একই মনে হয় কিছুটা, মানে লুকের দিক দিয়ে। আর যদি এটাকে ট্রাভেলিং বাইক হিসেবে ধরেন তাহলে বেস্ট হবে আমার দেখা মতে। যেমন এফজেড ভার্সন 4, 3 দুইটা দিয়ে ট্রাভেল করে, এই দুইটা মডেল দিয়ে ট্রাভেল করে অনেক মজা লাগে। অ্যান্ড আপনারা জানেন যে এফজেড ভার্সন 3, 4 এটা হচ্ছে একটা কমফোর্টেবল বাইক। দেন হর্নেট 2.0 যেটা, এটাকেও কমফোর্টই বলেন আর কি, যেটা এটাও একটা অ্যাডভান্সার বাইকের ভিতরে পড়ে। এটা দিয়ে আপনারা খুব শান্তিতে খুব রিল্যাক্সে আপনারা ট্যুর করতে পারবেন। তো দুইটা বাইকে প্রাইস অনুযায়ী যদি বলা হয় তাহলে হর্নেট 2.0 বেটার আছে, ওইটাতে অনেক কিছু বেশি দেওয়া আছে। অ্যান্ড সার্ভিস কেমন দেবে আই ডোন্ট নো, আমি এখনো ওইটা চালাই নাই, আমি এখনো কোনো ইউজারের রিভিউ নেই নাই পাই নাই। অ্যান্ড এই জন্য আমি বলতে পারতেছি না যে সার্ভিস কোনটা ভালো দেবে। যদি এফজেড ভার্সন 4 এর সার্ভিসের কথা বলেন তাহলে ওইটা তো আপনারা জানেনই। আর ভার্সন 4 যেহেতু বের করছে ওইটা আরো একটু বেটার করছে, ওইটা আরো একটু ভালো এক্সেলারেশনও পাইতে পারেন কিংবা একটু স্মুথ বেশি হতে পারে। অ্যান্ড ওটাতে কম
আগের তুলনায় একটু চালায় মজা বেশি পাইতে পারেন। তো এই দুটাতে এইটুকু পার্থক্য ছিল। তো যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।